হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের অনার্স এবং এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো এবং তোমাদের এডুকেশন সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। তবে তোমরা যে সিলেবাসে পরীক্ষা দিতে চলেছ সেই একই সিলেবাসে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীরা মাইনর এডুকেশন সাবজেক্ট পরীক্ষা দিয়েছে। তোমাদের আগে সেই প্রথম সেমিস্টারের কোয়েশ্চেন পেপারটা একটু দেখিয়ে দেব, তারপর তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আলোচনা করব। তাহলে আজকের ক্লাসটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ বুঝে নাও। চলো তোমরা প্রথমে প্রথম সেমিস্টারের কোয়েশ্চেন পেপার দেখো, তারপর আমি তোমাদের সাজেশন নিয়ে আলোচনা করছি। দেখো, এটা হচ্ছে প্রথম সেমিস্টারের এডুকেশন মাইনরের কোয়েশ্চেন পেপার। তোমরা যে সিলেবাসে পরীক্ষা দিচ্ছ সেই সিলেবাসে, অর্থাৎ যে সিলেবাসে পরীক্ষা দিতে চলেছো সেই সিলেবাসে। দেখো এখানে ওদের কি প্রশ্ন দিয়েছিল। প্রয়োগবাদ থেকে ওদের প্রশ্ন এসেছে, সহপাঠক্রমিক কার্যাবলী থেকে প্রশ্ন এসে গিয়েছে, শিশুকেন্দ্রিক শিক্ষা থেকে প্রশ্ন এসেছে, মন্তেশ্বরী শিক্ষা পদ্ধতির বৈশিষ্ট্য এসেছে এবং 5 নম্বরের যেগুলো এসেছে ব্যাপক অর্থে শিক্ষার ধারণা, অষ্টাঙ্গিক মার্গ, তারপরে শিশু শিক্ষায় বংশগতি, পরিবেশের ভূমিকা, খেলাভিত্তিক শিক্ষার বৈশিষ্ট্য, টিকা দেখো টিকা এসেছে উপহার ও বৃত্তি, তারপর প্রথাগত আর প্রথা বহির্ভূত শিক্ষার মধ্যে পার্থক্য এসেছে এবং এগুলো ছোট প্রশ্ন আকারে দেওয়া হয়েছিল। আরও একটা পেজ আছে তোমাদের দেখাচ্ছি, দেখো এই পেজটা, ঠিক আছে। আর তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরাও দেখো নিচে ইংলিশটা দেওয়া আছে। এবার তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেখে নাও, অর্থাৎ তোমাদের কোন প্রশ্নগুলো আসতে পারে ভালো করে তোমরা বুঝে নাও। এবার তোমরা সম্পূর্ণ সাজেশনটা বুঝে নাও এবং তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেখে নাও। দেখো প্রথম যে প্রশ্নটা আছে, প্রথম প্রশ্নটা কি, শিক্ষার সংজ্ঞা দাও, সংকীর্ণ অর্থে ও ব্যাপক অর্থে শিক্ষা কাকে বলে, তাদের বৈশিষ্ট্য। এই যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে সংকীর্ণ ও ব্যাপক অর্থে শিক্ষার পার্থক্য, অর্থাৎ তুমি যদি বৈশিষ্ট্য জানো তাহলে পার্থক্য লিখতে পারবে, পার্থক্য জানলে বৈশিষ্ট্য লিখতে পারবে। তারপরের প্রশ্ন কি আছে, শিক্ষার লক্ষ্য সম্পর্কে ডেলর কমিশনের গুরুত্ব আলোচনা করো বা ডেলর কমিশনের 4টি স্তম্ভ। এই প্রশ্নটা তোমরা ধরে নিতে পারো তোমাদের পরীক্ষায় অতি অবশ্যই কমন পাবে। এই প্রশ্নটা খুব ভালো করে তৈরি করবে যে শিক্ষার লক্ষ্য সম্পর্কে ডেলর কমিশনের গুরুত্ব আলোচনা করো বা ডেলর কমিশনের 4টি স্তম্ভ। 4টি স্তম্ভ মানে সেই একত্রে বসবাসের জন্য শিক্ষা, জ্ঞান অর্জনের শিক্ষা, এই যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলো দেখো, ওইগুলো যদি করে নাও না ওগুলো 5এও তোমাদের আসতে পারে। যে 4টে যে পার্ট আছে ডেলর কমিশনের 4টে যে স্তম্ভ আছে ওই এক একটা স্তম্ভ আবার 5 মার্কসে দিয়ে দিতে পারে, ঠিক আছে। পরের প্রশ্ন আছে প্রকৃতিবাদের মূল নীতি আর শিক্ষায় প্রকৃতিবাদের প্রভাব আলোচনা করো। এটাও মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আর এই প্রশ্নটা তোমাদের আসবে না, কারণ এই প্রশ্নটা কিন্তু অলরেডি প্রথম সেমিস্টারে মাইনরে এসে গিয়েছে, ওই জন্য MN1 লেখা আছে এখানে। বৌদ্ধ দর্শনের মূলনীতি, এটা দেখতেও পারো, তবে এটা খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নয়। এবার মডিউল 2 থেকে 10 নম্বরের জন্য যেগুলো তোমরা তৈরি করবে একটু দেখো। প্রথম প্রশ্ন আছে সহপাঠক্রমিক কার্যাবলীর সংজ্ঞা দাও, বিভিন্ন ধরনের সহপাঠক্রমিক কার্যাবলী সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের ভালো করে করতে হবে। পরের প্রশ্ন কি আছে দেখো, পরের প্রশ্ন আছে একজন আদর্শ শিক্ষকের গুণাবলী আলোচনা করো। একজন আদর্শ শিক্ষকের গুণাবলী মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা তোমাদের পরীক্ষায় কিন্তু আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। এই প্রশ্নটাও মোস্ট ইম্পর্টেন্ট। যে পাঠ্যক্রম বলতে কি বোঝো, একটি আদর্শ পাঠ্যক্রম গঠনের মূল নীতি বা বৈশিষ্ট্য আলোচনা করো। এই প্রশ্নটাও তোমাদের জন্য একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন মানে শিক্ষার্থীর ওপর বংশগতি ও পরিবেশের প্রভাব। এই প্রশ্নটা মাইনরে তোমরা দেখলে যে 5 মার্কসে এসেছে, এটা কিন্তু তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা তোমরা একটু ভালো করে তৈরি করবে। তাহলে এখানে কোন প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট বললাম, প্রথম 4টে প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। তারপর 5 নম্বরের প্রশ্নটা দেখতেও পারো একটু, যে প্রথাগত ও প্রথা বহির্ভূত শিক্ষার মধ্যে তুলনা, এটা একটু দেখে নিতে পারো। তারপরে 3 নম্বর যে অধ্যায়, 3 নম্বর অধ্যায় থেকে এই প্রশ্নটা তো পরীক্ষায় এসে গিয়েছে। এখানে তোমরা করবে যে কিন্ডারগার্টেন ও মন্তেশ্বরী শিক্ষা পদ্ধতির পার্থক্য এবং এটা বৈশিষ্ট্যও তৈরি করবে, কারণ এটা বৈশিষ্ট্য আকারেও তোমাদের আসতে পারে। তারপরে এটা করবে যে প্রকল্প পদ্ধতি কি, এই পদ্ধতির বিভিন্ন স্তরগুলি আলোচনা করো, শিক্ষায় এই পদ্ধতির গুরুত্ব। এবারে 5 মার্কসের প্রশ্নগুলো দেখো। 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো করবে, প্রথম অধ্যায়
প্রথম অধ্যায় থেকে ডেলর কমিশনের 4টি স্তম্ভ সম্পর্কে আলোচনা করো। এটা ভালো প্রশ্ন। সেই জ্ঞান অর্জনের জন্য শিক্ষা, কর্মের জন্য শিক্ষা, একত্রে বসবাসের জন্য শিক্ষা, প্রকৃত মানুষ হওয়ার শিক্ষা, এগুলো একটা যে কোনো একটা পার্ট তোমাদের কিন্তু পরীক্ষায় অতি অবশ্যই আসে। ঠিক আছে, ঘুরিয়ে ফিরে যে কোনো একটা পার্ট আসবে, ডেলর কমিশন আসবেই পরীক্ষায়। পরের প্রশ্ন, শিক্ষায় ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য আলোচনা করো। নেক্সট হচ্ছে সমাজতান্ত্রিক লক্ষ্য আলোচনা করো। শিক্ষায় প্রয়োগবাদের প্রভাব, পতঞ্জলির যোগ দর্শনের মূলনীতি, বৌদ্ধ দর্শনের মূলনীতি লেখো। এখানে দেখো যেগুলো স্টার্ট দেওয়া আছে এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, পাঠ্যক্রমের আধুনিক ধারণা সম্পর্কে আলোচনা করো। একজন শিক্ষকের দায়িত্ব কর্তব্য লেখো। এই যে প্রথাগত ও প্রথা বর্জিত শিক্ষার তুলনা, এটা মাইনরে এসে গিয়েছে, এটা তোমাদের করার দরকার নেই। তারপরে সহপাঠক্রমিক কার্যাবলীর শিক্ষাগত গুরুত্ব আর প্রথাগত শিক্ষার বৈশিষ্ট্য। এবার 3 নম্বর অধ্যায়, খেলা কাজের পার্থক্য, শিক্ষায় প্রজেক্ট পদ্ধতির গুরুত্ব, প্রকল্পের বৈশিষ্ট্য আলোচনা করো। তারপরে আছে এখানে শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য, মন্তেশ্বরী শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য, কিন্ডারগার্টেন শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য। এগুলো তোমরা কি করবে, এগুলো তোমরা 5 নম্বরের জন্য তৈরি করবে। আর তোমরা যারা এবার ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা সাজেশনটা দেখে নাও, সম্পূর্ণ সাজেশনটা তোমরা দেখে নাও, ইংলিশ ভার্সনের সাজেশনটা তোমরা দেখে নাও। এই হচ্ছে এবারে 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্নগুলোও তোমরা সম্পূর্ণ দেখে নাও, একদম চ্যাপ্টার ওয়াইজ তোমাদের কিন্তু সাজানো আছে।